এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 18 ব্যাচের করোনা ফান্ডের জন্য কেনা কনসেন্ট্রেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হবে আপনার বাসায়, এটা ডেমনস্ট্রেশন দিচ্ছেন এনামুল হক সৌম্য। রোগী হিসেবে আছেন সালাম এবং এটার সুপারভিশনে আছেন শাহাদাত হোসেন রিপন। এখানে ম্যাক্সিমাম ইন্ডিকেটর দেওয়া আছে, ম্যাক্সিমাম ইন্ডিকেটর পর্যন্ত পানি ভরতে হবে, ম্যাক্সিমাম ইন্ডিকেটর পর্যন্ত পানি ভরতে হবে। ফেস মাস্কের কানেকশনটা এখানে নজেলে ফেস মাস্কের কানেকশনটা দিতে হবে এবং উপরে এটা হলো এয়ার ভালভ, এটা এক্সেস যদি প্রেশার হয় এখান থেকে এটা স্কেপ ভালভ পার হয়ে যাবে। আচ্ছা, এই পানিটা কেন দেওয়া হয়েছে? এটা হিউমিডিফাই করার জন্য। এটা কি চেঞ্জ করতে হবে বা আবার দিতে হবে? এবং এটা মিনারেল ওয়াটার দেওয়া ভালো, যেহেতু এটা নিঃশ্বাসের সাথে যাবে। এটা সাধারণ পানি না, মিনারেল ওয়াটার বা ফোটানো অথবা ইয়ের পানি, ফিল্টার করা পানি। আচ্ছা, কোনো স্যালাইন দেওয়া যাবে না? অনেকে আবার স্যালাইন দিয়ে ট্রাই করে। স্যালাইন না, স্যালাইন না, প্রতিটাতেই নরমাল পানি অথবা মিনারেল ওয়াটার, এই নজেলের ফোটানো পানিও দিতে পারে। ফুটানো পানি দিলেও হবে। এই নজেলের মাথাটা, এটা ছোট কানেক্টর আছে, ছোট কানেক্টর টিউব দিয়ে এখানের সাথে এটার সাথে এই কানেক্টর টিউব দিয়ে কানেক্ট করতে হবে। ফেস মাস্কের কানেকশনটা থাকবে নজেলের থেকে এখানে। ফেস মাস্ক ছাড়াও কনসেন্ট্রেটরের যে অপারেটিং পার্টগুলো একটু দেখান। আচ্ছা, কনসেন্ট্রেটর অপারেটিং পার্টগুলা এটা হলো ফেস মাস্ক। ফেস মাস্ক এখন তারপরে কিভাবে লাগাতে হয় ওটা আমরা জানি। পড়তেছি, যদিও আমার মুখ খোলা নাই, আমি আমার মাস্কের উপর দিয়ে পড়তেছি। এটা আমরা ডেমনস্ট্রেশনের জন্য দেখাচ্ছি। ফেস মাস্কটি প্রথমে ব্যবহার করুন এবং শক্তভাবে, এবং কোনো যেন ছিদ্র না থাকে, দুই পাশটা ভালো করে, এবং যেটা আপনার কমফোর্টেবল ওই সাইজ অনুযায়ী পড়তে হবে। যেমন 3টা সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ। আচ্ছা, আমরা ফেস মাস্কটা দেখুন। ফেস মাস্কটা এখানে সংযুক্ত। এটার সাথে মেশিনটা দেখাই এবার। মেশিনের দুই সাইডে ফিল্টার আছে, দুইটা। ফিল্টারগুলো প্লেসে আছে কিনা এটা চেক করে নিতে হবে, ওই সাইডে এবং এই সাইডে ফিল্টারগুলো এরকম থাকবে। দুইটা কালো রঙের ফিল্টার দেখছি। এই ফিল্টার কি আবার রিপ্লেস করা যায়? এটা ফিল্টার একটা রিপ্লেস আছে, তবে এটা পরিষ্কার করে ধুয়ে নিলেও হয়। এটা পরিষ্কার করে প্রত্যেকবার ইয়ে করার পরে আমরা এখানে এটা ধুয়ে পরিষ্কার করে রাখবো। আচ্ছা, তারপরে এটার এখানে মেইন লাইনে কানেকশন দিতে হবে যে কোনো একটা। যদি বাসায় স্ট্যাবিলাইজার থাকে, স্ট্যাবিলাইজার থেকে কানেকশন দিলে ভালো। স্ট্যাবিলাইজার থেকে কানেকশন, তাহলে আমাদের একটা ইলেকট্রিক পয়েন্ট থেকে আগে এটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে তারপরে এইখানে সুইচ, হ্যাঁ, এখানে সুইচটা, এটা অন সুইচ, অন সুইচ করে দিলে পরে এটা অন হলো। অন হলো, আমরা অন হলে এই সবুজ আলোটা জ্বলবে। এখানে 3টা ইন্ডিকেটর আছে, সবুজ, হলুদ, লাল। এখন এই হলুদ আর লাল মানে হলো যে মেশিন নন ফাংশনিং, সবুজটা হলো ফাংশনিং। আচ্ছা, এখন এখানে দেওয়ার পরে এরপরে এইটা দিয়ে আমি লিটার ইয়ে করবো। যেমন এখানে এখন 0-তে আছে, এটাকে আমি প্লাস সাইডে যদি ঘুরাই আস্তে আস্তে এটা বাড়বে। এখন আমরা 3 লিটারের দিচ্ছি, 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 6 লিটার, এরকম করে আমরা 9 লিটার পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারি। এখন 9 লিটার ম্যাক্সিমাম দেওয়া আছে। এভাবে করে একটানা 2 ঘন্টা পর্যন্ত চালাতে পারবো, তারপরে অন্তত আধা ঘন্টা রেস্ট দিতে হবে। একটা ইয়ে আসলে সাথে একটা ইয়ে থাকলে ভালো। অক্সিজেন সিলিন্ডার, হ্যাঁ, এই জন্য তো সিলিন্ডার ইয়ে করছি। এটা তো পরে এই জন্য সিলিন্ডার করলাম। যেহেতু এটা এক নাগারে ইউজ করা যায় না, 1 থেকে 2 ঘন্টা আমরা ইউজ করতে পারি, সেহেতু আমরা এটার পাশাপাশি যদি একটা অক্সিজেন সিলিন্ডার আমরা রাখি, সেই অক্সিজেন সিলিন্ডার থেকে সেই গ্যাপ পিরিয়ডে যখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিব না, আমরা সেটা অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে দিলাম, আবার আমরা অক্সিজেন কনসেন্ট্রেটরে দিলাম। এভাবে আমরা যখন দীর্ঘমেয়াদী দেওয়ার প্রয়োজন হতে পারে এই অক্সিজেন, এই করোনা রোগে, তখন আমরা এই দুইটা ইউজ করে বাসায় অনেক সময় একটা সময় পর্যন্ত আমরা যদি কম অক্সিজেন লাগে তাহলে আমরা এটার মাধ্যমে রোগীর সেবা দিতে পারি। এরপরও খুব বেশি প্রয়োজন হলে তখন কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি হতে হবে। অক্সিজেন ডিমান্ড যদি দেখা যায় 7-8-এর উপরে চলে যায়, তাহলে পরে অবশ্যই হসপিটালাইজ করা উচিত। কারণ বাসায় বসে আসলে এই তো যখন কারো প্রয়োজন হবে তখন এইটুকু এনশিওর করতে যে আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করবে এবং তার সাথে আমরা একটা করে পালস অক্সিমিটার, একটা অক্সিজেন কনসেন্ট্রেটর এবং একটা সিলিন্ডার, এই 3টা করে সেট করা থাকবে এবং 2টো সেট আমরা
রেডি রাখবো, কেউ নিতে চাইলে একসঙ্গে আমরা দুজনকে সাপোর্ট দিতে পারবো। আর শুধু যদি পালস অক্সিমিটার লাগে, পালস অক্সিমিটার আমাদের কাছে 5টা আছে, সুতরাং এই সেটের বাইরেও 2-1 জনের মনিটর করার জন্য পালস অক্সিমিটার লাগলেও আমাদের কাছে যোগাযোগ করলে পালস অক্সিমিটার নিতে পারবে। হ্যাঁ, আমরা আমাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের 18 ব্যাচের করোনা তহবিল থেকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন 2টা অক্সিজেন সিলিন্ডার, 2টা কনসেন্ট্রেটর এবং 5টি আমরা পালস অক্সিমিটার ক্রয় করেছি। এখন এই অক্সিজেন কনসেন্ট্রেটরটা আপনারা খুব সহজেই বাসায় ব্যবহার করতে পারবেন। শুধু একটা ইলেকট্রিক পয়েন্টে আপনারা যুক্ত করবেন, পরে এই অন সুইচ অন করবেন আর দেখবেন যে হিউমিডিফায়ারে পানি আছে কিনা। হিউমিডিফায়ারে আপনার ডিস্টিল ওয়াটার দিতে হবে পুরো। আর এইখানে একটা নব আছে, এটা দিয়ে আপনি কত মাত্রায় অক্সিজেন নেবেন, কত লিটার পার মিনিট, এটা ঠিক করা যায়। খুবই সহজ মেশিন, আশা করি আপনারা সবাই ব্যবহার করতে পারবেন বাসায়। ভাই একটাই হলো কনসেন্ট্রেটরটা ওয়েল ভেন্টিলেটেড রুমে রাখতে হবে। হ্যাঁ, কনসেন্ট্রেটরটা আপনাদের ওয়েল ভেন্টিলেটেড রুমে রাখতে হবে, কারণ এটা আমরা জানি বাতাস থেকেই অক্সিজেন নেবে এবং সেই অক্সিজেনটাই সাপ্লাই দেবে। এই জন্য ওয়েল ভেন্টিলেটেড এবং ডাস্ট মুক্ত একটা রুম নিলে ভালো হবে। বদ্ধ রুমে না নিলেই ভালো। 2 ঘন্টা পর পর মেশিন একটু রেস্টে রাখতে হবে। ধন্যবাদ সবাই।